পরিযায়ী পাখির মতো ইলেকশন এলেই আপনারা রোজ আসেন। আমি চাই আপনারা ৩৬৫ দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি, সবই তো পান ফ্রি। আমি কিন্তু সরকারের থেকে একটা পয়সাও মাইনে নিই না। দেশের প্রধানমন্ত্রীকে রীতিমতন ঠুকে কটাক্ষ করলেন মমতা ব্যানার্জি। সামনেই রয়েছে ২৬ বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের সরকার। সাধারণ মানুষের মনের মধ্যে পাকাপাকিভাবে জায়গা করে নিতে একের পর এক সভা করছেন মমতা ব্যানার্জি। এরই মধ্যে বাংলার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনকি মানুষের সমস্যা সমাধানের জন্য শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিও। মঙ্গলবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকেও মানুষের হাতে একাধিক পরিষেবা তুলে দেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। তিনি বলেন, পরিযায়ী পাখির মতো ইলেকশন এলেই আপনারা আসেন। আমি চাই আপনারা ৩৬৫ দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি, সবই তো পান ফ্রি। কিন্তু আমি সরকারের থেকে এক পয়সাও মাইনে নিই না। আমি ৭ বার এমপি ছিলাম। এই ১৪ বছর এই সময় দাঁড়িয়ে কিন্তু ২.৫ থেকে ৩ লাখ মাসের টাকা পেনশন পেতে পারতাম, কিন্তু এক পয়সাও নিইনি। সেগুলো কিন্তু কেউ মনে রাখে না। আমি রাজ্যের চিফ সেক্রেটারির সামনে বলছি, আমি কোনো সার্কিট হাউসে গেলে সেখানে টাকা দিয়ে থাকি। আমি একা মানুষ, আমার খরচ নেই। আমি টাকা চাই না, আমি মেধা চাই। শুনুন মমতা ব্যানার্জির কথা। আমি টাকা চাই না, আমি মেধা চাই। আমি টাকা চাই না, আমি আত্মসম্মান চাই। এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। আমি চাই ৩৬৫ দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি, সবই তো পান ফ্রিতে। আমি কিন্তু সরকার থেকে এক পয়সাও মাইনে নিই না, জেনে রাখো ভাই বোনেরা। এবং আমি ৭ বার এমপি ছিলাম। মাসে কিছু না হলেও ২.৫ থেকে ৩ লাখ টাকা পেনশন পেতে পারতাম এই ১৪ বছর। এক পয়সাও নিইনি। সেগুলো কিন্তু কেউ মনে রাখে না। আর পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে, তার সামনে বলছি, আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি। আমি বই লিখি, সেই টাকা থেকে যা পাই। আমি গান লিখি, গানের থেকে যা পাই আমার চলে যায়। আমি একা মানুষ, আমার কিসের দরকার? কিসের দরকার? খাই তো একবেলা, আমার কিসে লাগবে? আমি টাকা চাই না, আমি মেধা চাই। আমি টাকা চাই না, আমি আত্মসম্মান চাই। বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে। আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন, আমার বিরুদ্ধে অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমি লড়ে নেব। আমার বুকের পাটা আছে, জেনে রাখুন। বাংলা ও বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন যে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গিয়েছে। পাঞ্জাবের পাশে পাকিস্তান, পাকিস্তানেরও একটা পাঞ্জাব রয়েছে। কই সে কথা তো বলো না। আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমাদের প্রপিতামহরা তৈরি করেছে। আমাদের ভাষা যদি এক হয় তাহলে আমরা কি করতে পারি? কি বলছেন মমতা ব্যানার্জি, শুনুন। চলে যান আন্দামান সেলুলার জেলে। আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে। ওখানে যদি সংখ্যাটা দেখেন, দেখবেন ৭০০-র ওপর বাঙালি অ্যারেস্ট ছিল, যারা স্বাধীনতা আন্দোলন করেছিল। প্রায় 90%। আর 10% ছিল পাঞ্জাবিরা। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলার শক্তির কাছে পারবে না। তাই ওরা কি করেছিল? বাংলাটাকে ভাগ করে দিয়েছিল আর পাঞ্জাবটাকে ভাগ করে দিয়েছিল। পাঞ্জাবের একটা পাকিস্তান আছে, পাঞ্জাবের পাশে যে পাকিস্তান, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, জেনে রাখবেন। কই সে কথা তো বলো না। তাহলে আমাদের পাশে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, তোমরা করেছো, তোমাদের প্রপিতামহরা করেছো। আমাদের ভাষা যদি এক হয়, আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি? বাংলা ভাষা সারা পৃথিবীতে ৫ম স্থানে আছে এবং সারা এশিয়াতে ২য় নম্বর স্থানে আছে। বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষায় কথা বললেই হোটেলে ঢুকতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই কাজ করতে দেবে না, বাংলা ভাষায় কথা বললেই ছাত্রছাত্রীদের পড়তে দেবে না। বাংলা ভাষা তো বলবোই, বাংলা ভাষা, অন্যান্য ভাষাও বলবো, কেউ তো আপত্তি করেনি। সব ভাষাকে সম্মান করি, তো বাংলা ভাষা বলবো না কেন? তোমাদের মাথায় কি মগধের মরুভূমি আছে? ওদের মাথায় হচ্ছে মগধে মরুভূমি আছে। ওটা হ্যাঁ বলে না,
শুধু না বলে, বাংলাকে সহ্যই করতে পারে না, বাংলা দেখলে তরবর করে জ্বলে। অন্যদিকে ইলেকশন কমিশনকেও তিনি কটাক্ষ করেন। ইলেকশন কমিশনকে কটাক্ষ করে মমতা ব্যানার্জি বলেন যে ইলেকশন কমিশন অনেক অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই, দয়া করে বিজেপির ললিপপ হয়ে যাবেন না, তাহলে দেশের মানুষ ক্ষমা করবে না। যারা বাংলার ভোটার তাদেরকে করতে দিন, বারে বারে বাংলায় আসবে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। শুনুন কি বলছেন তিনি। এটা আমার মাটির শক্তি, এটা আমার মায়ের শক্তি, এটা আমার বাংলার সংস্কৃতি, এটা আমার বাংলার মেধা, এটা আমার বাংলার সম্প্রীতি। কিন্তু মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন, আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। যারা বাংলার ভোটার তাদের করতে দিন। বারে বারে আসবে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। আচ্ছা বলুন তো, ছোট্ট একটা প্রশ্ন, আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে। আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে, টুইটে। কথাটা কি, আমরা তো তখন জন্মাইনি, আমাদের দোষ দিচ্ছে। বুঝুন অবস্থা। বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। কোথা থেকে হলো? 1947 সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল, আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন। মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীকে কটাক্ষ করছেন। তিনি পরিষ্কার বলছেন যে এই যে ইলেকশন এলে বারবার তারা ছুটে আসছেন দিল্লি থেকে, এই বিষয়টাকে কটাক্ষ করে তিনি বলছেন যে আপনারা শুধু ভোটের সময় কেন আসেন, আপনারা 365 দিনই আসুন, আপনাদের তো সবই ফ্রি, বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি। এখানেই তিনি নিজের একটি উপমা টেনে বলছেন যে তিনি কিন্তু সরকারের থেকে একটা পয়সাও মাইনে নেন না। তিনি যে সার্কিট হাউসে যান বা কোথাও যান, তিনি কিন্তু পরিষ্কার টাকা দিয়ে থাকেন। তিনি গান লেখেন, তিনি বই লেখেন, সেখান থেকে তার যে টাকাটা আসছে সেই দিয়ে তিনি এটা করেন, তিনি মাইনেও নেন না। তিনি পরিষ্কার বলছেন যে তিনি টাকা চান না, একা মানুষ টাকা দিয়ে কি হবে, তিনি চান তো শুধুমাত্র মেধা চান। অন্যদিকে এই যে বাংলা বাঙালির যে বিতর্ক চলছে, সেই বাংলা বাঙালির বিতর্কে মমতা ব্যানার্জি পরিষ্কার বলছেন যে বাংলাদেশ তো আমরা তৈরি করিনি, আমাদের ভাষা যদি এক হয়, এক কাছাকাছি হয়, তাহলে আমরা কি করতে পারি? পাঞ্জাবের পাশে পাকিস্তান আছে, পাকিস্তানেরও পাঞ্জাব আছে, সেই কথা তো বলেন না। আপনাদের কি মতামত কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।